Hello all, let's start the topic of management. And before starting the topic, it's regularly that we will be discussing the previous video or previous class staff scheduling. Now we will be dealing with the topic human resource management. It is the process of managing people and deal with the personal and job related issue of employees by using a strategic and comprehensive approach. It is the process of managing people and deal with the personal and job related issue of employee by using a strategic and comprehensive approach. এটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে পিপুলকে ম্যানেজ করা হয় এবং পিপুলকে ম্যানেজের সঙ্গে সঙ্গে মানুষ সেই পিপুল অর্থাৎ সেই এমপ্লয়ির পার্সোনাল বলতে এখানে শুধু ফ্যামিলির কথা বলা হয়নি। পার্সোনাল বলতে কাজ করার সময় তার নিজের প্রবলেম এবং জব রিলেটেড ইস্যু এইসব নিয়ে মানে ডিল করা হয়। কিভাবে করা হয়? বাই ইউজিং এ স্ট্র্যাটেজিক মানে উইথ প্ল্যান, মেথড এবং মেনি আইডিয়াসের মাধ্যমে। আরেকটা কি আছে? কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ বা কম্প্রিহেনসিভ প্ল্যান। এর মানে হচ্ছে ইমোশনাল ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর, সোশিয়াল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর এগুলো মেনটেন করে এদের প্রবলেমকে মানে সলভ করা হয়। এটা হচ্ছে ডেফিনেশান। তারপর কি আছে? ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এর বৈশিষ্ট্য বা এর ফিচার্স কি? এটা হচ্ছে ইউনিভার্সাল। এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে মেডিকেল হোক বা টেকনোলজি ফিল্ড হোক, এর ফাংশান কিন্তু সব জায়গায় এক হয়, মানে সেম ফিচার্স হয়। এটা হচ্ছে ইউনিভার্সাল। তারপর কি? রেজাল্ট ওরিয়েন্টেড মানে কি? মানে আমরা যেটা ভেবে রেখেছি এই অর্গানাইজেশানের এই রেজাল্টটা আমরা মানে চাই, সেই অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা করতে হবে। তারপর কি আছে? ফুল ইউটিলাইজিং অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। ফুল ইউটিলাইজিং অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। এর ফুল ইউটিলাইজিং করতে হবে, কারণ আমরা যদি ফুল ইউটিলাইজিং না করি তাহলে কোন পার্সনটা কোন ডিপার্টমেন্টে কাজ করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তার জন্য প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিটা আমাদের ইউটিলাইজিং করতে হবে। তারপর কি আছে? ডিল উইথ বোথ পার্সোনাল অ্যান্ড জব রিলেটেড ইস্যু অফ এমপ্লয়ি। এটা অবশ্যই আমরা ডেফিনেশনে আলোচনা করেছি। মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যে স্টাফটা আছে তাদের পার্সোনাল এবং জব রিলেটেড ইস্যুটা আমাদের মানে ডিল করতে হবে। কিভাবে করতে হবে? স্ট্র্যাটেজিক প্ল্যান আছে আর কম্প্রিহেনসিভ প্ল্যান আছে, ওটা আমি ডেফিনেশনে বলেছি। তারপর কি আছে? ইট কনসার্ন অ্যাট্রাক্টিং, ম্যানেজিং অ্যান্ড গাইডিং পিপুল। আমরা এই অর্গানাইজেশানের মানে যে গোলটা আমরা সেট করেছি সেটা অ্যাচিভ করার জন্য অ্যাট্রাক্টিং পিপুল মানে যেসব পিপুলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, তারপর কি আছে? নোবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, সিম্প্যাথেটিক আছে আর এমপ্যাথেটিক আছে। এইগুলো থাকলেই আমরা সেই সব মানুষকে কিন্তু নেব। তারপর কি? নেওয়ার পরে ম্যানেজিং মানে ম্যানেজ করব। সেই সব পিপুলকে নেওয়ার পর তাদের ম্যানেজ করার পর তাদের আমরা গাইড করব। তারপর কি আছে? ইট ওরিয়েন্টেশন, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালোকেশন দ্য ওয়ার্ক টু নিউ এমপ্লয়িজ। যে নতুন এমপ্লয়িগুলো আসছে তাদের ওরিয়েন্টেশন করাবো অন্যান্য এমপ্লয়ির সঙ্গে এবং অর্গানাইজেশনের অন্যান্য ইনস্ট্রুমেন্টের সঙ্গে। তারপর তাদের প্লেসমেন্ট দেব। তারপর তাদের অ্যালোকেটিং করব, মানে পার্টিকুলার ওয়ার্ড বা পার্টিকুলার কাজ আমরা তাদের দেব, পার্টিকুলার ওয়ার্ডে পার্টিকুলার কাজটা তাদের আমরা দিয়ে দেব। তারপর কি আছে? ফাংশান অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি? ওয়ার্কফোর্স প্ল্যানিং মানে কি? হাউ টু ইউজ পিপুল অ্যান্ড হাউ কমপ্লিটেড অর্গানাইজেশান ওয়ার্ক। মানে আমরা মানুষদেরকে ম্যানেজ করব, কীভাবে সে অর্গানাইজেশানে কাজ করবে এবং সেই সব মানুষকে আমরা ব্যবহার করব। তারপর কি আছে? এই ওয়ার্কফোর্স প্ল্যানিংটা কিন্তু ম্যান পাওয়ার প্ল্যানিংয়েরই মতন সেম। তারপর আছে রিক্রুটমেন্ট কি? আমরা
মানে রিক্রুটমেন্ট করব, রিক্রুটমেন্ট করার পর মানে রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী এমপ্লয়িকে রিক্রুটমেন্ট করব, রিক্রুটমেন্ট করার পর তাদের সিলেকশান করব, সিলেকশান করার পর আমরা তাদের ডিপ্লয়মেন্ট তাদের আমরা মানে ডেভেলপ করব। তারপর কি আছে স্টাফিং অ্যান্ড অর্গানাইজেশান, তাদের আমরা স্টাফিং করলাম। স্টাফিং হচ্ছে একটা ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা সেখানে একটা আছে স্টাফিং করলাম। স্টাফিংয়ের পর কি অর্গানাইজেশান, অর্গানাইজেশান বলতে কি বোঝানো হয়েছে, মানে রুলস অ্যান্ড রেগুলেশান, প্রিন্সিপাল ওয়ার্ক, মানে একটা ইনস্টিটিউশনের মানে ফুল ফাংশান মানে যেটা আছে সেটা এখানে বোঝানো হয়েছে। স্টাফিং অ্যান্ড অর্গানাইজেশান করব। তারপর কি আছে প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, তাদের প্রমোশন করব এমপ্লয়ীদের প্রমোশন করার পর ট্রান্সফার করব, মানে অন্য ডিপার্টমেন্টে আমরা তাদের নিয়ে যাব। তারপর কি আছে 6 নম্বর পয়েন্টে আছে মোটিভেশান, মানে এমপ্লয়ীদেরকে আমরা মোটিভেট রাখবো, সবসময় পজিটিভ মোটিভেট রাখবো, তার জন্য তাদের আমরা রেওয়ার্ডস দেবো, তাদের এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য উইক, এই সবগুলো আমরা করব। তারপর কি আছে মেন্টরিং, আমরা মানে তাদের গাইড করব, সাপোর্ট করব এবং তাদের হেল্প করব। তারপর কি আছে কাউন্সেলিং কি, মানে তাদের কোনো জব রিলেটেড ইস্যু হলে বা পার্সোনাল ইস্যু হলে কীভাবে তারা ম্যানেজ করবে সেই ক্ষেত্রে আমরা কাউন্সেলিং করব। তারপর কি আছে অ্যাপ্রিজাল অর ইভ্যালুয়েশান, অ্যাপ্রিজাল বলতে কি, মানে অ্যাপ্রিজালটা আমরা কীভাবে করব, তাদের জব অ্যাপ্রিজাল, পারফরম্যান্স অ্যাপ্রিজাল এবং মাসের শেষে কীভাবে তারা জব মানে কাজটা করলো সেটা আমরা মার্কিং করব। এর সাহায্যে তাদের আমরা অ্যাপ্রিজাল করব এবং তাদের ইভ্যালুয়েশান করব। তারপর কি আছে রিমিউনেশান মানে কি, তাদের আমরা মানে যথেষ্ট পরিমাণে বেতন দেব, মানে মানি দেব, যাতে তারা এই অর্গানাইজেশানে নিজের মোটিভেশানটা ধরে রাখতে পারে এবং তাদের জব স্যাটিসফ্যাকশানটা হয়, এর জন্য আমরা তাদের রিমিউনেশানটা দেব। তারপর কি আছে কালেকটিভ বার্গেনিংটা হচ্ছে দুটো এমপ্লয়ির মধ্যে এগ্রিমেন্ট, মানে এগ্রিমেন্ট বিটুইন এমপ্লয়ি, এটা হচ্ছে কালেকটিভ বার্গেনিং। আজ আমরা পড়লাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যার পড়লাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডেফিনেশান, যেখানে আমরা মানুষকে ডিল করি তাদের পার্সোনাল এবং জব রিলেটেড ইস্যু নিয়ে, এবং তাদের এই ইস্যুগুলোকে বিভিন্ন স্ট্র্যাটেজিক এবং কম্প্রিহেনসিভ প্ল্যান দিয়ে মেনটেন করি। তারপর আমরা পড়লাম ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক, যেটা হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো কী বা তাদের মানে তাদের মধ্যে কী গুণ রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা কী কী থাকতে হবে। তারপর আমরা ফাংশান, এদের কাজ কী এটা নিয়ে আলোচনা করলাম। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ, সো থ্যাংক ইউ সো মাচ।